হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে আল্লু অর্জুনের ফিল্ম বায়োগ্রাফি নিয়ে। আমরা বেসিক্যালি এই ভিডিওতে কথা বলবো আর আল্লু অর্জুনের সব সিনেমার ভার্ডিক্ট প্লাস বক্স অফিস কালেকশন নিয়ে। বিভিন্ন পোর্টাল থেকে এই বক্স অফিসটাকে নেওয়া হয়েছে, তো 80% ঠিকঠাক আছে, বাকি 20% একটু এদিক ওদিক হতে পারে, একটু মানিয়ে নিও, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করা যাক। আমি আল্লু অর্জুনের বিশাল বড় ফ্যান। তো আল্লু অর্জুনের প্রথম সিনেমা 2003 সালে গঙ্গোত্রী, যেটাতে আল্লু অর্জুন আর আদিতি আগরওয়াল বলে ছিল। 11 কোটি টাকার কালেকশন করেছে। এটা হিট পেয়েছে তকমা। 2004 সালে দ্বিতীয় সিনেমা আল্লু অর্জুনের, সেটা হচ্ছে আরিয়া। সুকুমার ডিরেকশন দিয়েছিল আর দিল রাজু প্রডিউস করেছিল। সিনেমাটার মধ্যে ছিল হচ্ছে আল্লু অর্জুন আর অনু মেহতা। 30 কোটি টাকার কালেকশন করেছিল সেই টাইমটাতে, আর এটা ব্লকবাস্টার হয়েছিল। 2005 সালে 3 নম্বর সিনেমা আল্লু অর্জুনের, সেটা হচ্ছে বানি, যেটা ভিভি বিনায়ক বলে একজন ডিরেকশন দিয়েছিল আর গৌরী মুঞ্জল বলে একজন ছিল, সেই সিনেমার হিরোইন ছিল। 14 কোটি টাকার কালেকশন করেছিল, যেটা সুপারহিট হয়েছিল। 2006 সালে হ্যাপি বলে একটা সিনেমা, যেটা আল্লু অর্জুনের 4 নম্বর সিনেমা। এটা ডিরেকশন দিয়েছিল হচ্ছে কানুডা করণ আর জেনেলিয়া ডিসুজা ছিল এই সিনেমাতে। 9 কোটি টাকার কালেকশন করেছিল, হিট পেয়েছিল। আর এই সিনেমাটা থেকে আমাদের বাংলা সিনেমা বলো না তুমি আমার এই সিনেমাটা হয়েছিল, ঠিক আছে? এবার 2007 সালে আল্লু অর্জুনের 5 নম্বর সিনেমা, 5 নম্বরই তো, হ্যাঁ 5 নম্বর সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে দেসা মুদুরু, যেটা পুরী জগন্নাথ ডিরেকশন দিয়েছিল। হানসিকা মোটওয়ানি এই সিনেমার হিরোইন ছিল, আর এই সিনেমাটা 26 কোটি টাকার কালেকশন করেছিল, যেটা সুপারহিট ছিল, ঠিক আছে? এবার 2008 সালে আল্লু অর্জুনের 6 নম্বর সিনেমা, সেটা হচ্ছে পারুগু, যেটা ভাস্কর ডিরেকশন দিয়েছে। দিল রাজু এর প্রডিউসার, শিলা কর ছিল এটা এই সিনেমার হিরোইন। আর 22 কোটি টাকার কালেকশন করেছিল, যেটা সুপারহিট হয়েছিল। আর এই সিনেমাটা থেকে আমাদের বাংলা সিনেমা সেদিন দেখা হয়েছিল, সিনেমাটা রিমেক হয়েছিল, ঠিক আছে? এবার 2009 সালে আল্লু অর্জুনের 7 নম্বর সিনেমা, সেটা হচ্ছে আরিয়া 2, যেটা সুকুমার ডিরেকশন দিয়েছিল। কাজল আগরওয়াল এই সিনেমার হিরোইন ছিল। 40 কোটি টাকার এটা কালেকশন করেছে। এটা অল টাইম ব্লকবাস্টার হয়েছিল। আর এই সিনেমা থেকে আমাদের বাংলা সিনেমা আমি শুধু চেয়েছি তোমায়, এই সিনেমাটা রিমেক হয়েছে। বেসিক্যালি আরিয়া 2 আরিয়া দুটো মিলেই এই সিনেমা আমি শুধু চেয়েছি তোমায় রিমেক হয়েছে, যেটাতে অঙ্কুশ আর শুভশ্রী আছে, ঠিক আছে? 2010 সালে আল্লু অর্জুনের 8 নম্বর সিনেমা ভারুদু, যেটা হচ্ছে গুণাশেখর বলে একজন ডিরেকশন দিয়েছে। এই সিনেমাতে আরিয়াও ছিল। এই সিনেমার কালেকশন হচ্ছে 6 কোটি টাকা, যেটা বক্স অফিসে ডিজাস্টার হয়েছিল ওই টাইমটাতে, ঠিক আছে? এবার 9 নম্বর সিনেমা আল্লু অর্জুনের, সেটা হচ্ছে ভেদাম, যে সিনেমাটা ক্রিশ জাগালরা মুদু, বারা নামগুলো এমন না, যেটা ডিরেকশন দিয়েছিল। আর এই সিনেমা বক্স অফিসে 15 কোটি টাকার কালেকশন করেছিল, হিট হয়েছিল। আর এই সিনেমার মধ্যে মনোজ বাজপাই, অনুষ্কা শেট্টি, মঞ্চু মানোজ এরাও ছিল। এবার 2011 সালে আল্লু অর্জুনের 10 নম্বর সিনেমা, সেটা হচ্ছে বদ্রীনাথ, যেটা ভিভি বিনায়ক ডিরেকশন দিয়েছিল। তামান্না ভাটিয়া ছিল, প্রকাশ রাজ ছিল। 18 কোটি টাকার কালেকশন করেছে বক্স অফিস থেকে, অ্যাভারেজ হয়েছিল, ঠিক আছে? 2012 সালে আল্লু অর্জুনের 11 নম্বর সিনেমা, সেটা হচ্ছে জুলাই, যেটা ত্রিবিক্রম শ্রীনিবাস ডিরেকশন দিয়েছিল। ইলিয়ানা ডিক্রুজ ছিল, আর সোনু সুদ এই সিনেমাতেও ছিল। এই সিনেমাটা বেসিক্যালি আমরা হিন্দিতে ডেঞ্জারাস খিলাড়ি বলে চিনি। আর 37 কোটি টাকার কালেকশন করেছিল, সুপারহিট হয়েছিল এটা বক্স অফিসে, ঠিক আছে? এবার 2013-তে আল্লু অর্জুনের 12 নম্বর সিনেমা হচ্ছে, এই সিনেমাটার নাম পড়তে গিয়ে আমার পোঁত ফেটে গেছে, ইদ্দারা মাইলাথায়ো, ইদ্দারা মাইলাথারো কিছু একটা আছে, তোমরা একটু দেখে নিও সিনেমাটা। 12 নম্বর সিনেমা, 2013 সিনেমা আল্লু অর্জুনের, ঠিক আছে? পুরী জগন্নাথ ডিরেকশন দিয়েছিল, আম্বলা পাল ছিল এই সিনেমার মধ্যে। 33 কোটি টাকার কালেকশন করেছে, আর এটা সুপারহিট হয়েছে, ঠিক আছে? 2014 সালে আল্লু অর্জুনের 13 নম্বর সিনেমা, যেটার নাম হচ্ছে ইয়াবদু সবাই দেখেছো। এই সিনেমাটা ডিরেকশন দিয়েছিল ভাসমি, আর এই সিনেমাতে রামচরণ ছিল, শ্রুতি হাসান ছিল, কাজল আগরওয়াল ছিল। 60 কোটি টাকার কালেকশন করেছিল, এটা বক্স অফিসে সুপারহিট হয়েছিল, ঠিক আছে? 14 নম্বর সিনেমা আল্লু অর্জুনের, সেটা হচ্ছে রেস গুরাম, যেটা আমরা মেহুল আকিদার রেসার এই নামে চিনি। সিনেমাটা ডিরেকশন দিয়েছিল হচ্ছে সুরিন্দর রেড্ডি। সিনেমাতে শ্রুতি হাসান ছিল। 101 কোটি টাকার কালেকশন করেছে এটা তখন, আর এটা তখন অল টাইম ব্লকবাস্টার এই তকমাটা পেয়েছিল, অল টাইম ব্লকবাস্টার এটা তখন ইন্ডাস্ট্রির। 2015-তে আল্লু অর্জুনের 15 নম্বর সিনেমা, সেটা হচ্ছে সন অফ সত্যমূর্তি, যেটা ডিরেকশন দিয়েছিল ত্রিবিক্রম শ্রীনিবাস। সামান্থাই সিনেমাতে ছিল। 90 কোটি টাকার কালেকশন এই সিনেমাটা করেছে, এটা বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। এবার 16 নম্বর সিনেমা হচ্ছে আল্লু অর্জুনের রুদ্রমা দেবী, যেটা গুণাশেখর বলে একজন ডিরেকশন দিয়েছিল। অনুষ্কা শেট্টি ছিল আর রানা দাগুপতি ছিল। 92 কোটি টাকার কালেকশন পেয়েছিল, সেটা সুপারহিট ছিল, ঠিক আছে? 2016 সালে আল্লু অর্জুনের 17 নম্বর সিনেমা, সেটা হচ্ছে সারাই নোডু, যেটা ডিরেকশন দিয়েছে হচ্ছে বোয়াপতি শ্রীনু। সিনেমাটার মধ্যে রাকুলপ্রীত সিং, এটা মোটামুটি সবাই দেখেছো, আমাদের হিন্দিতে গোল্ড মাইন্সে অ্যাভেলেবেল আছে। 127 কোটি টাকার কালেকশন করেছিল, অল টাইম ব্লকবাস্টার হয়েছিল, ঠিক আছে? 2017 সালে আল্লু অর্জুনের 18 নম্বর সিনেমা, সেটা হচ্ছে ডিজে। এটা তো মোটামুটি সবারই দেখায় ডিজে। এই সিনেমাটা এখনও 400 মিলিয়নের উপরে ভিউজ আছে গোল্ড মাইন্সে, ঠিক আছে? 18 নম্বর সিনেমা হচ্ছে ডিজে, যেটা ডিরেকশন দিয়েছিল হচ্ছে হরিশ শঙ্কর, আর এই সিনেমাতে পূজা হেগড়ে ছিল। 150 কোটি টাকার এটা কালেকশন করেছে, এটা অল টাইম ব্লকবাস্টার হয়েছিল তখন। 2018-তে আল্লু অর্জুনের 19 নম্বর সিনেমা হচ্ছে না পেরু সুরিয়া, ঠিক আছে? এটা ভামসি বলে ডিরেকশন দিয়েছে। আনু এমানুয়েল ছিল। 90 কোটি টাকার কালেকশন এটা করেছিল। ভালো কালেকশন হওয়ার সাথে এই সিনেমাটা বক্স অফিসে হিট হয়েছিল শুধু। আর 2020-তে
20 নম্বর সিনেমা আল্লু অর্জুনের, সেটা হচ্ছে আলা ভাইকুন্তা পুরামালো, যেটা ত্রিবিক্রম ডিরেকশন দিয়েছিল। পূজা হেগড়েতে ছিল। 280 কোটি টাকা রিপোর্টস অনুযায়ী এটা কালেকশন করেছে, বেশিও হতে পারে। এটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়েছিল। এবার 2021-এ আল্লু অর্জুনের 21 নম্বর সিনেমা পুষ্পা দ্য রাইস, সুকুমার যেটা ডিরেকশন দিয়েছে, রশ্মিকা মান্দানা। সিনেমাটা তো দেখোনি এমন কেউ নেই, সবাই দেখে ফেলেছো। 373 কোটি টাকার কালেকশন করেছে, ব্লকবাস্টার হয়েছিল। আমার মনে হয় এটা অল টাইম ব্লকবাস্টার হওয়ার কথা, বাট এটা ব্লকবাস্টার হয়েছিল কারণ এটা 260 কোটি টাকার মানে বাজেটে বানানো। তো এই সিনেমাটা ব্লকবাস্টার তকমা পেয়েছে। তো আপকামিং সিনেমা হচ্ছে আল্লু অর্জুনের, সেটা হচ্ছে পুষ্পা দা রুল। সেটা আমরা মোটামুটি সবাই এখন জানি যে পুষ্পা দা রুল বলে সিনেমাটা আসছে, অনেকেই আমরা এক্সাইটেড। তো চলো দেখা যাক সিনেমাটা কেমন হয়। এই ছিল আমার ভিডিও, যদি ভালো লাগে তাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, আর আল্লু অর্জুনের হিট পার্সেন্টেজ হলো 75%। ঠিক আছে, তো চলো এই ছিল ভিডিও, টাটা।